তো মরার আগে একবার মরো। আবরার ফাহাদ, মুগ্ধ, আবু সাঈদ, রক্তের কালিতে লেখা এই নামগুলোর পাশে আজ যুক্ত হলো আরেকটি নাম, ওসমান হাদি। এটা আমার কথা নয়, এটা বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর। ওসমান হাদির শাহাদাতের খবর শুনে আজহারী নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি তার দেয়া ফেসবুক স্ট্যাটাসেই সেই আবেগঘন কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আবরার ফাহাদ, আবু সাঈদদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি। চিন্তা করতে পারেন, আবরার ফাহাদ যিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে জীবন দিয়েছিলেন, আবু সাঈদ যিনি বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন ফেসিবাদের বন্দুকের নলে, আজ আজহারী ওসমান হাদিকে ঠিক একই কাতারে, একই মর্যাদায় স্থান দিলেন। অন্যদিকে শাহেখ আহমদুল্লাহ ওসমান হাদিকে আখ্যায়িত করেছেন বিপ্লবী হিসেবে। তিনি দোয়া করেছেন হাদির এই সাহস যেন আগামী প্রজন্মের পথের হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব দেশের এই দুই শীর্ষ আলেমের চোখে ওসমান হাদি কেন এত স্পেশাল এবং তাদের এই বার্তা কি প্রমাণ করে। হাদি এখন আর কোনো দলের নয়, তিনি এখন জাতীয় বীর। আসুন মিজানুর রহমান আজহারীর পোস্টটি একটু গভীরতা বোঝার চেষ্টা করি। তিনি লিখেছেন, আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন। কিন্তু সবচেয়ে পাওয়ারফুল লাইনটি হলো, আবরার ও আবু সাঈদের কাতারে যুক্ত হলেন। কেন তিনি এই তুলনাটি করলেন? কারণ আবরার ফাহাদকে পিটিয়ে শহীদ করা হয়েছিল ভারতের পানি আগ্রাসন নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে, আর ওসমান হাদিকে গুলি করা হলো ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। শত্রু এক, লড়াই এক এবং পরিণতিও এক, শাহাদাত। আজহারী এই এক লাইনে বুঝিয়ে দিলেন 2019 সালে আবরার ফাহাদ যে মশাল জ্বালিয়েছিলেন, 2024-এ আবু সাঈদ সেটিকে আগুন ধরিয়ে দিয়েছিলেন এবং 2025 সালে ওসমান হাদি সেই আগুনের পাহারাদার হয়ে জীবন দিলেন। আজহারীর এই স্বীকৃতি হাদির পরিবারের জন্য এক বিশাল সান্ত্বনা, কারণ হকপন্থী আলেমের দোয়া সরাসরি আরশের আজিমে পৌঁছায় বলে আমরা বিশ্বাস করি। এবার আসা যাক দেশের আরেক জনপ্রিয় আলোচক শাহেখ আহমদুল্লাহর দিকে। তিনি সবসময় মেপে কথা বলেন, তিনি আবেগের চেয়ে যুক্তিতে বিশ্বাসী। সেই শাহেখ আহমদুল্লাহ তার শোকবার্তায় হাদিকে সম্বোধন করেছেন বিপ্লবী ওসমান হাদি হিসেবে। তিনি লিখেছেন, বিপ্লবী ওসমান হাদিকে মহান আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতা থেকে তরুণ প্রজন্ম যেন অনুপ্রাণিত হতে পারে। আল্লাহ সে তৌফিক দান করুন। লক্ষ্য করুন, শাহেখ আহমদুল্লাহ এখানে অনুপ্রেরণা বা ইন্সপাইরেশনের কথা বলছেন। তিনি চাইছেন বাংলাদেশের প্রতিটি যুবক যেন হাদির মতো সাহসী হয়, অন্যায় দেখলে যেন চুপ না থাকে, হাদির মৃত্যু যেন কাউকে ভয় পাইয়ে না দেয় এবং সাহস যোগায়। শাহেখ আহমদুল্লাহ বলেন, তরুণ প্রজন্ম যেন অনুপ্রাণিত হতে পারে, তখন বুঝতে হবে হাদি তার স্বল্প বয়সে এমন কিছু করে গেছেন যা তাকে অমর করে রেখেছে। তিনি শিখিয়ে গেছেন জীবন ছোট, কিন্তু কীর্তি হতে হবে অনেক বড়। আজহারী এবং আহমদুল্লাহ দুজন দুই ঘরানার মানুষ হতে পারেন, কিন্তু হাদির প্রশ্নে তারা এক। তারা দুজনেই হাদির জন্য শাহাদাত কামনা করেছেন। তারা দুজনেই হাদির লড়াইকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই যে দেশের শীর্ষ আলেমদের এক হওয়া, এটা ভারতীয় আধিপত্যের জন্য এক বিশাল চপেটাঘাত। তারা হয়তো ভেবেছিল হাদিকে মেরে ফেললে সব শেষ হয়ে যাবে, কিন্তু আজহারী আহমদুল্লাহর এই বয়ান হাদিকে কোটি তরুণের হৃদয়ে গেঁথে দিল। এখন একজন হাদির বদলে ঘরে ঘরে হাজারো হাদি তৈরি হবে। প্রিয় দর্শক, আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধ এবং ওসমান হাদি, আমরা কল্পনা করতে পারি জান্নাতের সবুজ বাগানে হয়তো আজ তাদের মিলন মেলা বসেছে। হয়তো শহীদ আবরার হাদিকে জড়িয়ে ধরে বলছেন, স্বাগতম ভাই, তুমিও সফল হয়েছ। মিজানুর রহমান আজহারী ও শাহেখ আহমদুল্লাহর দোয়ার সাথে আমরাও আমিন বলছি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আল্লামা আজহারীর এই তুলনা যে হাদি আবরারের কাতারেরই লোক, এটি কি যথার্থ? ওসমান হাদি কি পেরেছেন তার এই ছোট্ট জীবনকে সর্বোচ্চ ব্যবহার করতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।